আর তোমাদের বিপক্ষ দিয়াবল, তোমাদের বিপক্ষ যে দিয়াবল গর্জনকারী সিংহের নেয়। একটা সিংহ যখন গর্জন করে কিসে? ক্ষুধায়। ক্ষুধার্ত সিংহ যখন গর্জন করে কি হয়? সে যাকে পাবে সামনে তাকেই সে গ্রাস করবে। আর ওই ঘরের মধ্যে কত অসুচি আত্মা ছিল, সেই অসুচি আত্মাগুলোকে পরমেশ্বর বার করলো। কিন্তু যদি না বার করে থেকে যায়, গর্জনকারী সিংহের মতো তাহাকে গ্রাস করবে, তার অন্বেষণ করে ফেলাই দিচ্ছে। তাহলে সেই ঘর থেকে যদি সব ময়লাগুলো অসুচিগুলো না পরিষ্কার করি, তাহলে তোমাকে গ্রাস করবে। তাহলে আগে ওগুলাকে ত্যাগ করে দিতে হবে। যদি ত্যাগ করে ঈশ্বরের প্রতি ভাবনা ছেড়ে দেই, দেখবে পরমেশ্বর তোমাকে সর্বদা সুস্থ সুন্দর করে রাখবে। আর তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তার প্রতিরোধ করো। বিশ্বাসে অটল থাকতো না, বিশ্বাস করতো অটল। কেউ যদি সে বলে আরে তোর পিতা ভালো নয়, তাকে ত্যাগ কর। তুমি তো জানো তোমার পিতা কতটা ভালো, কতটা মন্দ। কি যেদিকে তোমার কষ্ট ছিল, যন্ত্রণা হচ্ছে, সেদিকে পরমেশ্বর পিতাই তোমাকে ঠিক করছিল। আজকে যদি বলে পরমেশ্বর পিতা তোমার কাছে নেই, একটু বাজে জিনিস বাদ দে, তাহলে তুমি